হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি বিজয় আছি আপনাদের সাথে। তো আজকের ভিডিওটা হচ্ছে, তো আমি কিন্তু আমার চ্যানেলে একটা ভিডিও আপলোড করেছি যে কিভাবে আমাদের ফটোগুলা ইনহ্যান্স করব বা এইচডি কোয়ালিটিতে করব। তো সেটা কিন্তু KREAI ওয়েবসাইটের মাধ্যমে। তো অনেকেরই দেখা যাচ্ছে যে আমরা প্রায়ই একটা সমস্যায় পড়তেছি। তো আমাদের অনেকেরই দেখা যাচ্ছে যে আমরা যারা KREAI এই ওয়েবসাইটটির মাধ্যমে আমাদের ফটোগুলা ইনহ্যান্স করছি, তো সেক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে যে এই যে আমাদের ফটোগুলার ফেস কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এই যে দেখতে পাচ্ছেন আপনারা, কিন্তু এই যে ফেস গুলা কিন্তু ধীরে ধীরে চেঞ্জ হয়ে যাচ্ছে। যত আমি ইনহ্যান্স কোয়ালিটি বাড়িয়ে দিচ্ছি ততটাই কিন্তু আমার ফেসও চেঞ্জ হয়ে যাচ্ছে। তো কিভাবে আমরা এই ফেসটা আবারও রিপ্লেস করে ফার্স্টের ছবিতে যেরকম ছিল সেরকম করব, তো সেটাই আজকের ভিডিওতে দেখাবো। আর এই প্রবলেমটা কিভাবে সলভ করবেন সেটাই আজকের ভিডিওতে দেখাবো। তো কথা না বাড়িয়ে সরাসরি মূল ভিডিওতে চলে যাওয়া যাক। তো এই সমস্যাটা সমাধান করার জন্য কি করবেন, আপনারা যেই ছবিটা আপনাদের ফেস রিপ্লেস করতে চাচ্ছেন সেই ছবিটা এখান থেকে ডাউনলোড করে নেবেন। তো আমি আমার এই ফটোটা ডাউনলোড করে আপনাদেরকে দেখাচ্ছি। তো ডাউনলোড অপশনে ক্লিক করলেই কিন্তু ডাউনলোড হয়ে যাবে। তো এখন কি করবেন, এখন আমাদের একটা অ্যাপ্লিকেশনের দরকার পড়বে। তো আপনারা গুগল প্লে স্টোরে চলে যাবেন। গুগল প্লে স্টোরে গিয়ে সার্চ বক্সে সার্চ দিবেন যে স্ন্যাপশিট। তো এই স্ন্যাপশিট লিখে সার্চ দিবেন। তো এটা হচ্ছে সব থেকে সিম্পল একটা অ্যাপস। তো আপনারা চাইলে কিন্তু এয়ার ব্রাশ বা পিক্সআর্ট অ্যাপসের মাধ্যমে এই প্রসেসটা সম্পূর্ণ করতে পারবেন। তো এইটা হচ্ছে একবারে সিম্পল। তো আমি এটার মাধ্যমে করে দেখাচ্ছি। তো এখান থেকে আপনারা আপনাদের ফটোটা সিলেক্ট করে নেবেন। তো আমি এই ফটোটা এখানে সিলেক্ট করে নিচ্ছি। তো এখন কি করবেন, এখন দেখতে পারবেন টুল অপশন, এখানে ক্লিক করবেন। ক্লিক করে নিচে স্ক্রল করবেন এবং দেখতে পারবেন এই যে এখানে লেখা আছে কিন্তু ডাবল এক্সপোজার। তো এখানে ক্লিক করবেন। ক্লিক করে আপনারা এই যে দেখতে পারবেন অ্যাড ফটো বা অ্যাড ফটোর আইকন প্লাস বাটন। তো এখানে ক্লিক করবেন। ক্লিক করে আপনারা আপনাদের গ্যালারি থেকে আপনাদের যেই ফটোটা প্রথমে উঠেছিলেন সেই ছবিটা এখানে সিলেক্ট করে নেবেন। তো আমি সেই ফটোটা এখানে সিলেক্ট করে দেখাচ্ছি। তো এই যে দেখতে পাচ্ছেন ফটোটা কিন্তু এখানে চলে এসেছে। তো এই যে দেখতে পাচ্ছেন এখানে আমাদেরকে অপাসিটি কিন্তু পুরো 100% করতে হবে। তো অপাসিটিতে ক্লিক করবেন এবং এইখানে 100% করে ডানে ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পরে যে দেখতে পাচ্ছেন ফটোটা কিন্তু এরকম ইনহ্যান্স করার পরে এরকম আসতে, আর প্রথমে ছবিটা এরকম ছিল। তো এখন কি করবেন, উপরে এই যে দেখতে পাচ্ছেন এই আইকনটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে যে দেখতে পাচ্ছেন ভিউ এডিটস, তো এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আবারও ডাবল এক্সপোজারে ক্লিক করবেন, তারপরে এডিট অপশনে ক্লিক করবেন। তো ক্লিক করার পরে এখান থেকে আপনারা এই যে এই বাটনটা এনেবল করে দিবেন। করে দেওয়ার পর আবার ওই যে চোখের মতো আইকনে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনারা জুম করে নেবেন। জুম করে নেওয়ার পরে এখান থেকে আপনারা আপনাদের ফেসটাকে ইরেজ করে নেবেন। এইরকম ভাবে আপনারা যত স্মুথ ভাবে ইরেজ করবেন তত কিন্তু আপনাদের ফটোগুলা রিয়েলিস্টিক লাগবে। তো আমি আমার ফটোটা স্মুথ করে দেখাচ্ছি। তো এখান থেকে আমি আমার ফেসটা কিন্তু ইরেজ করে দিয়েছি। তো এখন কি করবেন, আবারও এই চোখের মতো আইকন এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে যে আবারও যে এই আইকনে ক্লিক করেছিলেন এটাতে ক্লিক করে দিবেন। তো ক্লিক করলে দেখতে পারবেন আপনাদের ফটো ফেসটা কিন্তু এখানে পারফেক্টলি বসে গেছে। তো এই যে দেখতে পাচ্ছেন আগে ছিল এরকম, এখন কিন্তু এরকম হয়ে গেছে। তো আপনারা চাইলে শুধু ফেস না, কিন্তু এখান থেকে পুরো শরীরও করে নিতে পারবেন। তো এখন ফটোটা ডাউনলোড করে নেবেন। তো আমি এখন ফটোটা ডাউনলোড করার জন্য এইখানে টিক মার্কে ক্লিক করছি। ক্লিক করার পরে এই যে এখানে অ্যারোতে ক্লিক করছি। ক্লিক করে আপনারা এই ফটোটা কিভাবে সেভ করবেন তার জন্য এক্সপোর্ট অপশনে ক্লিক করবেন। তারপরে এই যে সেভ বাটনে ক্লিক করবেন। ক্লিক করলেই কিন্তু আপনাদের এই ফটোটা আপনাদের গ্যালারিতে চলে যাবে। তো ভিউ অপশনে ক্লিক করে কিন্তু আপনারা আপনাদের ফটোটা দেখে নিতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন আমাদের ফটোটা কিন্তু ইনহ্যান্সও হয়েছে, আর ফেস কোনো প্রকার ড্যামেজও হয়নি। তো আপনারা চাইলে কিন্তু আপনাদের KREAI এই ওয়েবসাইটের মাধ্যমে যতগুলা ফটো ইনহ্যান্স করবেন সবগুলাই এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনারা আপনাদের ফেসটা রিপ্লেস করে নিতে পারবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, আর কোথাও বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে তাকে অসংখ্য ধন্যবাদ। তো খোদা হাফেজ, দেখা হবে পরবর্তী কোনো নেক্সট ভিডিওতে।